যে পোস্ট অফিসের সামনে আপনারা বেরিয়ে জমিয়েছে, কি সমস্যা কি হয়েছে? এই আমরা বসিরহাট পৌরসভায় চাকরি করি। আমরা জানতে পারলাম যে পোস্ট অফিসের মধ্যে নাকি একটা বোমের কোনো একটা ব্যাপার জানা গিয়েছে। তাহলে একটা মেল এসেছে, এই মেলটা নিয়েই মোটামুটি মানুষজন একটা তটস্থ। আর বিশেষ করে আমাদের সবচেয়ে একটা বড় জিনিস, বসিরহাটের এই মানে আমাদের হেড পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের মধ্যে বোম। একটা জনবহুল এলাকা, একদম জনবহুল এলাকা, তারপরে পাশে জেলখানা, তার পাশে আমাদের বসিরহাট পৌরসভা। আমরা চিন্তাই করতে পারছি না কি মানে কোথায় এসে পড়েছি। আর বিশেষ করে বসিরহাটের মতন জায়গায়, যা বসিরহাটের পোপার বললে চলে, এটাই বসিরহাটের পোপার। আর এখানেই এই সব সত্যি মানুষের মধ্যে কি বোমা আতঙ্ক নাকি নিঃশব্দ? একদম মানুষ এখন আতঙ্কে ভুগছে। বিশেষ করে সামনে আরও ধরুন দুদিন পরেই আমাদের মানে SIR এর লিস্ট বেরোবে, তার একটা আতঙ্ক আছে মানুষের মধ্যে। তার মধ্যে এই বোম, এই যেন বসিরহাটের মানুষকে যেন একদম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। মানে কি চিন্তার অতীত এইসব। নিছক কি চক্রান্ত এগুলো? এটা এখনো বোঝা যাচ্ছে না, তবু পুলিশ এসেছেন, তার তল্লাশি করছেন। আমাদের মনে হয় আমাদের MLA সাহেবও এসেছেন। আর দেখা যাক কোথায় যায় জিনিসটা। কি নাম আপনার? আমার নাম প্রণব কুমার পাল, বসিরহাট পৌরসভায় ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করি। দাদা বলছি, বোমা যে আতঙ্ক, কি সত্যি আতঙ্ক বোমা হচ্ছে, কি সমস্যা? আমি জানি না এটা। ও বললে আবার সমস্যা হবে কেন? ও জানি না। পুলিশ এসছে? পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। তদন্ত করছে? না, বোমা আতঙ্ক, বোমা আতঙ্ক, হ্যাঁ নিয়ে দেবে সেই অবস্থা। বন্ধ আছে দিদি ভাই। বোমা আতঙ্ক, কি এর ছবি তুলতেছো? আমি ওই জন্য সরে যাচ্ছি তো ভাই। এই শোনো হাইকোর্টে তাই খানিকটা মনে আর লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে সব কিরকম